ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের একজন প্রিয় ছাত্র আবু ফাতাহ মোহাম্মদ ফাহাদের জন্য, কারণ আজ সর্বশেষ তার সবকটি আমাদের সামনে উপস্থাপন করবে এবং বিশ্বে যারা কোরআনকে তাদের হৃদয়ে ধারণ করছে, কোটি কোটি হাফেজ কোরআন, তাদের সাথে তার নামটি সংযুক্ত হবে। আমরা এই সংক্ষিপ্ত সেই ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি এই পর্বটি উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের আজকের যে মূল প্রেজেন্টার, যাকে উপলক্ষ করে আজকের এই পর্বটি আমাদের প্রিয় ছাত্র আবু ফাতাহ মোহাম্মদ ফাহাদ। তোমাকে স্বাগতম জানাচ্ছি। ফাহাদ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুকরিয়া। আমরা আমাদের ফাহাদের সাথে পরিচিত হলাম। ফাহাদের ডান পাশে বসে আছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত তানজিম হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা উত্তরার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর যারা বলরা আশিক ইলাহি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন আমাদের ফাহাদের সম্মানিত পিতা, যিনি হাফিজ কোরআনের পিতা, যারা মোহাম্মদ নিজামউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। এরপরে তার বড় ভাই আবু ফাতাহ মোহাম্মদ ফয়সাল, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এরপরে তার ডান পাশে বসে আছেন আমাদের সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার, আপনাকে ধন্যবাদ। এরপর সর্বশেষ আমাদের সম্মানিত উস্তাদ আবু ফাতাহ মোহাম্মদ ফাহাদের উস্তাদজি, যার হাতে আবু ফাতাহ এই পর্যায়ে আসতে পেরেছে, আমাদের সম্মানিত মাওলানা হাফিজ মাওলানা মাসুদুর রহমান উস্তাদজি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে এবং সম্মানিত দর্শক মণ্ডলীকে জানিয়ে আমাদের এই পর্বটি শুরু করতে যাচ্ছি। আবু ফাতাহ, তুমি কি প্রস্তুত আছো? আচ্ছা, নাও মাইক্রোফোনটা আমি বলছি, তুমি তখন স্টার্ট করবে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। ঠিক আছে, তোমার সর্বশেষ সবকটি আমাদের সামনে উপস্থাপন করো। أعوذ بالله من الشيطان الرجيم صبغة الله
ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহু খাইরান সাথে মুসলমান করো আপুর সাথে কোলাকুলি করে যাও আমরা আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের আবু ফাতাহ তার সর্বশেষ সবক অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সুন্দরভাবে সে উপস্থাপন করেছে এবং তাকে একটা জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে সেটাও খুব সুন্দরভাবে সাবলীলভাবে সে উত্তর দিতে পেরেছে। আমরা অত্যন্ত খুশি, আল্লাহ তাআলা যাতে করে ফাহাদের কণ্ঠটাকে আরো সুন্দর করে দেন। তো তুমি তো আজকে সর্বশেষ সবকটা শোনালে, তোমার কি অনুভূতি আমাদের সকলের সামনে তুমি উপস্থাপন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যিনি আমাকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা প্রতি মাদ্রাসা, আমার সম্মানিত প্রিন্সিপাল স্যারের প্রতি, আমার সম্মানিত দায়িত্বশীলদের প্রতি, এবং আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি আমার উস্তাদের প্রতি যার অক্লান্তে পরিশ্রমের ফলে আমি আজ এখানে আসতে পেরেছি। আমি আমার মা বাবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাকে সবসময় সমর্থন করে এখানে আসতে সহযোগিতা করেছেন। পরিশেষে আমি সকলের নিকট দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে পবিত্র কোরআন পূর্ণভাবে ইয়াদ করা তৌফিক দান করেন এবং কোরআনের একজন খাদেম হিসেবে কবুল করেন। আমিন। অনেক দীর্ঘ বক্তব্য এবং দীর্ঘ অনুভূতি। আমরা তোমার জন্য দোয়া করি যে তুমি যে কথাগুলো বলেছো সেগুলো যাতে তুমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো। যেমন ইয়াদের কথা বলছো, কোরআনের একজন খাদেম হতে চাও তুমি, ইসলামিক স্কলার হতে চাও তুমি। আল্লাহ তাআলা যাতে করে তোমার সেই উদ্দেশ্য, তোমার নিয়ত যাতে আল্লাহ তাআলা পূরণ করেন, এবং এই জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, ফ্যামিলি থেকে যে সাপোর্ট দেওয়া দরকার, প্রতিষ্ঠানের থেকে যে সাপোর্ট দেওয়া দরকার, আমরা সেই সাপোর্ট দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে আমাদের ফয়সাল ভাই, আবু ফাতাহ মোহাম্মদ ফয়সাল ভাই, আপনার ছোট্ট ভাই হিফজ শেষ করার পর আপনার মধ্যে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বিশেষ দিন, কারণ সে তার অনেক কষ্টের পর, সাধনার পর সেই পর্যায়ে চলে আসতে পেরেছে এবং আশা করি যে সেই সফলতা বজায় রাখতে পারবে ভবিষ্যতে এবং বাবা মায়েরও স্বপ্নগুলো পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া। খুবই চমৎকার আপনার অনুভূতি, আমাদের সেই একই অনুভূতি। ইনশাআল্লাহ সেই স্বপ্ন সে বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ সফল হয়ে দেখিয়ে দিবে। আমি পর্যায়ে বাবা হিসাবে আমাদের নিজাম ভাই, আপনার অনুভূতি, আপনি একজন হাফেজের বাবা হয়েছেন, আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার দীর্ঘদিনের
আমার এই আশা ছিল আমার ছেলেকে আমি হাফেজ করব, এবং আমার বাবা আমাকে বহু চেষ্টা করছিল, আমি হতে পারি নাই, কিন্তু আমার ছেলে আমাকে বলছে, আব্বু তোমার আশা আমি পূরণ করব। আলহামদুলিল্লাহ, আজকে আমার আশা পূরণ হয়েছে, আজকে আমি হাফেজের বাবা হয়েছি। তো ওস্তাদজি এবং যারা মাদ্রাসা শিক্ষক, প্রিন্সিপাল স্যার যারা আছেন, তাদের কাছে আমার শুকরিয়া। আজকে আমি খুব আনন্দিত, আজকে আমার ছেলে হাফেজ হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ। আসসালামু আলাইকুম। খুশির বিষয়, সবাই আমরা অত্যন্ত খুশি। আল্লাহ তাআলা যাতে করে এই খুশিটাই আমাদের মনের মাঝে রেখে দেন শেষ পর্যন্ত। আমাদের মওলানা হাফেজ মাসুদুর রহমান উস্তাদের কাছে আমি জানতে চাবো যে আমরা একজন ছাত্র হিফজ শেষ করলো আজকে তার সর্বশেষ সবসরের মাধ্যমে, আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পর্যায়ক্রমে আরো একজন ছাত্র হাফেজ ছাত্রর উস্তাদ হিসেবে কবুল করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং দোয়া করতেছি সে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে যে স্বপ্নের কথাগুলো বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই স্বপ্নগুলো পূরণ করেন এবং একজন ইসলামিক স্কলার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। জি, শুকরিয়া উস্তাদ জি। আপনারা তো আসলে মানুষ গড়ার কারিগর, কাজে আপনাদের অবদান অনস্বীকার্য এবং আপনাদের দোয়াও খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে একজন ছাত্রের জন্য একজন উস্তাদ যদি দোয়া করে, আল্লাহ তাআলা যেরকম পিতা মাতার দোয়াকে ফেরত দেন না, ঠিক সেরকম ভাবে উস্তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তো আপনারা সেইভাবেই যাতে করে আমাদের ফাতা এগিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি আপনার যে দায়িত্ব রয়েছে আপনি সেভাবে পালন করবেন। আমরা ইনশাআল্লাহ সেই আপনার কাছ থেকে বিষয়টা প্রত্যাশা করছি। এ পর্যায়ে আমি আমাদের মাদ্রাসার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদ হাসান আজমি স্যার, যদিও তিনি সরাসরি পড়াননি, কিন্তু তাকে তত্ত্বাবধানের ক্ষেত্রে এবং টিচারদের তত্ত্বাবধানের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সার্বিকভাবে তিনি সবকিছুই অবজারভেশন করেন এবং তত্ত্বাবধান করে থাকেন। তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে যে আপনার এই তত্ত্বাবধানের পরে একজন ছাত্র তার সর্বশেষ সবক এই পর্যায়ে আসতে পারলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আমাদের উত্তর প্রতিষ্ঠানের একজন প্রিয় ছাত্র আজকে হিফজ শেষ করতে পেরেছে। বিশেষ করে ফাহাদের অনেক প্রচেষ্টার কারণে আজকে এই পর্যন্ত আসা। তারা বাবার অভিমত আমরা ওদিন শুনেছিলাম গার্ডিয়ানদের অভিজ্ঞতা সমাবেশে, ওনার আবেগ দেখে আমি নিজে আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা ওনার যে আশা আকাঙ্ক্ষাগুলো লালন করতেছে সেগুলো যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়, সেই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া আপনাকে। সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার কাছে প্রত্যাশা, অনেক বড় বড় আশা তোমার কাছে করছে। ইনশাআল্লাহ ফাতাশিরা করে দেখাই দিবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর যারা মাওলানা আশিক আলী স্যার, আপনার অনুভূতি, আপনার এই মুহূর্তে কেমন লাগছে যে আপনার একজন ছাত্র হিফজ শেষ করলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরান। আসলে আমি অনেক বেশি আনন্দিত যে আমাদের প্রিয় ছাত্র আবুল ফাতাহ মোহাম্মদ ফাহাদ, সে তার হিফজ আজকে সমাপনী সবকের মাধ্যমে একজন হাফিজ হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। পাশাপাশি আমি তার কাছে একটাই প্রত্যাশা রাখবো, সে যেন আমল দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে পারে এবং ইলম দিয়ে পৃথিবীকে আলোকিত করতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন, এ দোয়া চাই সবার নিকট। জি, শুকরিয়া। হিফজ আসলে অনেকে শুরু করে, কিন্তু শেষ পর্যায়ে আসা এটা খুবই একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যদি বিশেষ রহমত না থাকে তাহলে এই পর্যায়ে আসা সম্ভব না। আমরা দেখি অনেক ছাত্র 10 পারা 15 পারা 20, এমনকি 20 পারা পরেও তারা বিচ্যুত হয়ে যায় আর শেষ করতে পারে না। শয়তানের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা কাজ করে। তো একান্ত যাদের প্রতি আল্লাহ তাআলার রহমত আছে এবং যাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে, আল্লাহ তাআলা যাদের উপরে বিশেষ রহমত নাজিল করেন তাদের পক্ষে সম্ভব এই পর্যায়ে আসা। সেজন্যই
ফাতাহকে মনে রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার একান্তই অনুগ্রহ যে তিনি আমাকে অনুগ্রহ করে আমাকে এই পর্যায়ে নিয়ে আসতে এসেছেন। সেজন্য আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর হিফজ সবক শেষ হওয়া মানে এটা না যে আমি হাফেজ, আমি হিফজটা শেষ করে ফেললাম, বিষয়টা এরকম না। বরং এখন দায়িত্ব আরো বেড়ে গিয়েছে এবং তুমি বলেছো যে তুমি ইয়াদ করতে চাও পরিপূর্ণভাবে, সেটা আমাদের কাছে বলেছো। কাজেই যে কোনো ভাবেই হোক মানে পরিপূর্ণভাবে আজকে তুমি যেরকম ভাবে দুই জায়গা থেকে আমাদের সামনে নির্ভুলভাবে অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করেছো, এরকম ভাবে যাতে করে পুরো কোরআন আয়াতটা নিয়ে আসতে পারো, সেই জন্য যা যা করা দরকার বরং আগের চেয়ে আরো বেশি মনোযোগের সাথে মানে সামনে অগ্রসর হতে হবে। আর দ্বিতীয়ত আমাদের আশিক স্যার বলেছেন যে আমলের সাথে আমলের দিকে খুব ভালো ভালো আমলগুলো বেশি বেশি করতে হবে এবং যে সমস্ত আমল করা যায় না বর্জনীয় সেগুলোকে বর্জন করতে হবে এবং দিনই জ্ঞান অর্জনের জন্য সবসময় এগিয়ে আসতে হবে। তো আল্লাহ তাআলা যাতে করে তোমাকে সেই ধরনের একজন আলোকিত মানুষ হিসাবে নিজেকে করার জন্য তৌফিক দান করেন। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সংক্ষিপ্ত সেশনে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনাদের সন্তান হিফজের পাশাপাশি জেনারেল পড়ালেখা করবে, অর্থাৎ মাদ্রাসা যে কারিকুলাম রয়েছে, মাদ্রাসা এডুকেশন বোর্ড যে রয়েছে, সেই হিফজের পাশাপাশি প্যারালাল আমাদের এই শাখাতে তানজুমা হিফজ মাদ্রাসা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এটি অন্যতম একটি শাখা, তানজুমা হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা। এখানে হিফজের পাশাপাশি জুনিয়র 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ঠিকানা যেটি হচ্ছে বাড়ি 11 সেক্টর 11 রোড 2 উত্তরা মডেল টাউন ঢাকা। আপনাদের সবাইকে স্বাগতম জানাবো। আপনারা এসে আপনারা আমাদের সন্তানদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে কোরআনের পথে থাকার জন্য তৌফিক দান করেন এবং তানজুমা যে হাফেজ আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে কোনো না কোনো শাখায় তানজুমার যে কয়টি শাখা রয়েছে প্রতিদিন 5 থেকে 10 জন করে হাফেজ কোরআন যুক্ত হচ্ছে। প্রতিদিনই কমপক্ষে 10 জন হবে কমপক্ষে, যে প্রতিদিনই তার সর্বশেষ সবক শেষ করছে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি আর কি। আমাদের প্রায় 90টির উপরে শাখা রয়েছে, যেখানে অধিকাংশ হিফজ শাখা এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি 10 জনের উপরে গড়ে হিফজ শেষ করতে পারছে। এটা একটা বড় একটা জাতির জন্য খিদমত। আমাদের প্রত্যেকটা সন্তান শুধুমাত্র হাফেজ কোরআন হবে না, বরং একজন আমলি হবে এবং কোরআনকে বুঝবে এবং কোরআন বুঝে বড় হয়ে কোরআনের সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ইসলাম কায়েমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেই ধরনের সন্তান আমরা গড়ে তুলতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সকলেই সুস্থ থাকবেন এবং আগামীতে আরো কাউকে নিয়ে এসে এরকম ভাবে যদি আমাদের সামনে খুব দ্রুত উপস্থাপিত হতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি আমরা এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। হাদা ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ এবং সকলকে শুকরিয়া জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।